শিবরাত্রির দিন খুব সকাল সকাল চলে গিয়েছিলাম বাবা ল্যাংটেশ্বরের পুজো দিতে। গ্রামটির নাম হলো বাবলাডিঙা। কেউ কেউ হয়তো চেনেন, আবার হয়তো কেউ কেউ চেনেন না। সকাল সকাল এসছি বলে মন্দিরটা পুরোপুরি বলতে গেলে ফাঁকা। কারণ এরপর ওই যে দেখছেন কত লোক আসছে মাইক নিয়ে, বাজনা নিয়ে, ওরাই এসে এবার জল ঢালবে। তাই তখন আর আমরা পুজো দেওয়ার সুযোগ পাবো না। এই দেখুন, এটাই হচ্ছে বাবা ল্যাংটেশ্বর। যাই হোক, আমরা খুব ভালোভাবে বাবার পুজো দিতে পেরেছি, মাথায় জল ঢালতেও পেরেছি বাবার। রাত্রেবেলায় পুজো হয়, দিনের বেলায় পুজো হয় না, এখানকার ঠাকুরমশাইরা তাই বললেন। তাই আমরা বাবার কোলে 5 ফল দিয়েই পুজোটা দিলাম। চলুন এবার মন্দিরের বাইরেটাই আপনাদেরকে একবার দেখাই। পুরো আমি ভিডিও নিতে পারিনি, কারণ ভিড় হয়ে যাওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। এটা হলো মন্দিরের আটচালা, আর এটা হলো বাবার মন্দিরের প্রবেশ পথ। ওখান থেকে পুজো দিয়ে চলে এলাম বাড়ি। মিস্টার মুখার্জি চলে গেল আমার শ্বশুর বাড়ি, আর আমি থেকে গেলাম আমার বাবার বাড়িতে। আর দুপুরের দিকে আকন্দা ফুলের মালাগুলো গেঁথে নিয়েছিলাম, কারণ এই যে বুড়ো শিব আর আমাদের ঘরের মহাদেব দুজনার জন্য মালা গাঁথতে হবে। বিকেল বিকেল মানে সন্ধ্যের কোলে কোলে ধরুন, আমি বুড়ো শিবের কাছে মাথায় জল ঢেলে নিয়েছিলাম আর ধূপবাতি দেখিয়ে দিয়েছিলাম। কারণ এইখানে সন্ধ্যে থেকে প্রায় 200-র ওপর অবশ্যই বাবার মাথায় জল ঢালে এবং পুজো দেয়। সেই কারণে আমরা বিকেলবেলায় বাবার মাথায় জল ঢেলে মালা পরিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ভোলে বাবাকে ছুঁই না, কারণ আমাদের ঠাকুরমশাইরা বারণ করেছে, শিব কিন্তু মেয়েদের ছুঁতে নেই। যাই হোক, যে যেটা মানে আর কি, আমি কিন্তু এটাই মানি। আর সন্ধেবেলা এটা হলো আমাদের নিজস্ব ঘরের মহাদেব আর নারায়ণ, মানে এটা নারায়ণেরই মন্দির বলা যায়। এখানেও আমি ধূপবাতি জ্বেলে নিয়েছিলাম। এখানে এখনও ঠাকুরমশাই আসেনি, জানেন তো। এখানকার ঠাকুরমশাই আবার আমার বন্ধু, মানে আমারই বয়সী। ওই কিন্তু পুজোটা করে। ও আমার বন্ধু কাম ভাই বেশি আর কি। আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। ধূপবাতি দেখিয়ে একবার বাড়ি গিয়েছিলাম বাকি পুজোর সরঞ্জামগুলো নিয়ে আসতে। আর চলুন আপনাদেরকে এবার দেখায় আমার সেই বন্ধু কাম ব্রাহ্মণকে। এই যে মহাদেবের চরণে ফুল দিচ্ছে। হ্যাঁ, পুজো হয়ে গেছে অনেকক্ষণই, বাকি ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে। এই ক্লিপসটাই কিন্তু আমি নিয়েছিলাম। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করলাম। হর হর মহাদেব।